আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব কচুর শাক। তো কচুগুলা দেশ থেকে আমার আম্মা পাঠাইছে, তো এগুলো আজকে রান্না করব। তো এখন এগুলা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে সিদ্ধ করে নিতে হবে। তো মোটামুটি এই যে দুই রকমের কচু আসছে দেশ থেকে, তো কচুগুলা কেটে নিলাম, এখন কেটে রেখে দিছি। এখন পানি, গরম পানি দিতে হবে। গরম পানি চুলার মধ্যে একটা পাতিলে বসায় তারপরে সিদ্ধ করা লাগবে। ভালো করে সিদ্ধ করে, কচু কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে, দেখতে কিন্তু বোঝা যায় যে একদম নরম, বাট সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো গরম পানিতে এখন ওগুলো ঢেলে দিব, পাতলে গরম পানি হয়ে গেছে। ঢেলে দেওয়ার পরে কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামায় ভালো করে পানি জড়াইতে হবে। এই যে অনেকক্ষণ চাইপা 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 একটু একটু করে পানিটা জড়াইছি, তো আরও রাখছি আর যাতে আরও ঝরে। তো এই ফাঁকে আমি একটু ছোলার ডাল ভেজে নিব কড়াইয়ের মধ্যে। ছোলার ডালটা ভেজে তারপরে হচ্ছে এটা পানি দিয়ে সিদ্ধ করব। তো সিদ্ধ করার পরে এটা ডাল তরকারি কচু শাকের মধ্যে দিব আর কি। তো এই ফাঁকে একটু পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ এগুলো কাটবো। তো এই যে পেঁয়াজগুলো কাটলাম, সাথে একটু এলাচি, তারপরে দারচিনি, তেজপাতা এগুলো দিলাম, কারণ কচুর শাকের মধ্যে একদম মাংসের মশলা, গরম মশলাগুলো লাগে। তো এগুলো দিলাম, দিয়ে এখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতেছি। কড়াইতে একটু নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত একটা ব্রাউন কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আর কিছু দিব না। ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করব, করে তারপরে কাঁচামরিচটা দিব আর কি। তো কচুর শাকে কিন্তু এমনি অন্য অন্য কোনো মশলা লাগে না, কাঁচামরিচটা দিয়ে দিলাম, অন্য কোনো মশলা তেমন লাগে না। শুধু একটু জিরা আর একটু ধনের গুঁড়ো দিলেই হবে, আর লবণটা ঠিক মতো হলেই হবে। তো এই পর্যায়ে এটা মোটামুটি কষে আসছে। এখন এই যে সিদ্ধ করা এই বেঁধে রাখা এই ছোলাগুলো দিয়ে দিতেছি। তো এইগুলো দেওয়ার পরে তারপরে একটু দিব ধনের গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো। তারপরে কচুর শাকটা এর মধ্যে ছেড়ে দিব। এই যে দেখেন একদম পানি বেড়ে গেছে। কচুর শাকটা ছেড়ে দিলাম, একটু নাড়াচাড়া করে কচুর শাকটা হয়ে আসা পর্যন্ত ইয়ে করতে হবে। এই যে নাড়াচাড়া মোটামুটি কচুর শাক হয়ে আসছে। তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো, পেজটাতে ফলো দিবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। মোটামুটি কচুর শাক রেডি। এখন একটু ধন্যবাদ দিব, বাস নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।